ছবিগুলো সব ভিডিওগুলো এখান থেকে ওখানে রেন্ডার করছি, বিকজ যদি আমি না করি তাহলে এটার যে স্পেসটা আছে ক্যামেরাটা অনেক ফিল হয়ে যায়। অ্যান্ড মাঝে মাঝে কী হয়, যখন ঘুম থেকে উঠি তখন ভাবো অনেক তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠে যাই, যদি রুমের বাইরে যাই, আমি দরজা বন্ধ করে ঘুমাই, তো রুমের বাইরে গেতে গেলে হঠাৎ করে মা বলে যে তুই তাড়াতাড়ি কেন উঠে পড়েছিস, এভরিথিং ইজ অল রাইট আর গুড। মানে লোকে বিশ্বাসই করতে পারে না যে আমি 7টা, মানে আমি কাজ থাকতে গেলে তাড়াতাড়ি উঠি, না হলে উঠি না, দিস ইজ দ্য ফ্যাক্ট। সো মা আজকে জিজ্ঞেস করছে তুই ঠিক আছিস, বিকজ আমি 8টার সময় উঠে পড়েছি। তাই হ্যাঁ কোনো চাপ নেই, জাস্ট ভিডিও এডিট করবো। বললো আচ্ছা ঠিক আছে। সো আমি টুক করে ব্রাশটা করে নিই, ফ্রেশ হয়ে যায়, ভিডিওটা এডিট করি। So welcome to the new vlog guys, this is Miraj and I'm back with a new interesting video. আজকে ভিডিওটা চলো শুরু করি। আজকে একটা জায়গায় যাবো, সেটা দেখো, and let's roll the intro. ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, জাস্ট একজন লিখেছে 3টে কর্ডে কী করে গিটারিস্ট হতে হয়। আমি বুঝতে পারি না এই যে কন্টেন্টগুলো বানায় এরা, মানে এতই সহজ নাকি গান বাজনাটা। যে আরেকটা পোস্ট দেখছিলাম যে হাউ টু বি এ গিটারিস্ট ইন 1 day। আমিও হতে চাই সিরিয়াসলি, মানে যে কোনো ফর্ম অফ আর্ট ইজ নট ইজি। মানে এইসব কন্টেন্টের কি মানে হয় আমি বুঝতে পারি না। একদিনে কেউ গিটারই ধরতে পারে না। আমি যখন গিটার বাজানো শুরু করেছিলাম, আমি গিটারই ধরতে পারিনি, আমি বুঝতেই পারতাম না। দেন তারপর তোমার প্র্যাকটিস করতে হয়, হাতে ব্যথা হয়, ফিঙ্গার টিপে ব্যথা হয়। হাফ অফ দ্য যারা মিউজিক গান বাজনা করে, গিটার বাজায়, আমি গিটারের কথা বলছি বিকজ আমি নিজে গিটার বাজাই, ওরা হাফওয়েতে ছেড়ে দেয়, মানে 70% হাফওয়েতে ছেড়ে দেয় বিকজ ওদের হাতে ব্যথা করে। ইট ইজ নট সো ইজি টু প্লে গিটার, মানে একদিনে হাউ টু বি এ গিটারিস্ট ইন 1 day। ভগবান জানে এইসব কন্টেন্ট কে দেখে, মিলিয়ন ভিউজ এটার মধ্যে। বস একদিনে গিটারিস্ট হওয়া যায় না, সরি। দেখুন দেখো আমি ভিডিও এডিট করছি, ভিডিও এডিট করতে করতে গরম জল, চিয়া সিড অ্যান্ড লেবু। এডিট করতে করতে একটু খাচ্ছি, এটা ফ্রুট, এটাকে ওই কি অ্যাপল বলে আমি জানি না, বাট এটা দেখে নাও। এটা এডিট হয়ে যাক, আমি স্নান করিনি বিকজ আমাকে আর 1 আওয়ারে বেরোতে হবে। আগে আমার বাড়ির এখানে চুন্নুমুন্নু ছিল, এখন চুন্নুমুন্নুকে আমরা অন্য কোথাও শিফট করে দিয়েছি। চুন্নুমুন্নু আছে, বাট চুন্নুমুন্নু আমার বাড়ির মধ্যে থাকে না। তোমরা যারা জানো না, চুন্নুমুন্নু হচ্ছে আমার 2টো পাখি, তো সেই পাখিগুলোকে আমরা এখন নিচে শিফট করে দিচ্ছি, ওই জন্য মাঝে মাঝে চুন্নুমুন্নুকে আমরা মিস করি। আর আচ্ছা এই জিনিসটার ব্যাপারে বলি, এটা একটা চাইমস বলে বা বেলস বলে। এটা ছোটোবেলায় যখন কিনেছিলাম, মানে আমি আমার ছোটোবেলায় বলছি, এটা কম করে 20 বছর বয়স হবে এটা। তো এটা আমার বাবা বাইরের থেকে কোথা থেকে এটা নিয়ে এসেছিলো। এটা রাত্রিবেলায় জ্বলতো, ফ্লোরোসেন্ট, তাই এই জন্য এটা সবুজ ছিল, এখন জ্বলে না। বাট এটা খুব ভালো আওয়াজ, অ্যান্ড কোয়ালিটিগুলোও কি ভালো। চাইমস, এটা যখন ঝড় বৃষ্টি হয় তখন খুব ভালো লাগে। এটা হয়ে গেছে অলমোস্ট, জাস্ট নিচে গাড়ি ওয়েট করছে, 8 ঘন্টা লেট আমার গাড়ি। মোজা পরে বেরিয়ে পড়বো। আজকে সামনে কলকাতাতেই শো, তাই জন্য বেশিক্ষণ দেরি হবে না আশা করি। অ্যাকচুয়ালি যেদিন কলকাতায় শো থাকে সেদিনই বেশি দেরি হয় সামহাউ। বেরোবো, চাবি নিয়ে যাব? আচ্ছা নিয়েই যাই। হয়ে গেছি আমি রেডি, এখন নিচে বেরোচ্ছি, গাড়ি চলে এসছে। অ্যাকচুয়ালি আমি যেটা দেখি যে আমি লোকে সাউন্ড চেকের সময় নর্মাল জামা পরে বেড়ায়, আর এমনি শোয়ের সময় ভালো জামা পরে, আমি দুটোতেই ভালো জামা পরে বেরোই। এটা আমার নতুন জামা, স্টক জামা, স্টক। দাদার বাড়ি থেকে বেরোলাম, এখন যাচ্ছি উত্তীর্ণ, যেখানে আমি আগে কখনো যাইনি, প্রথমবার যাবো। ওটা এমপি থিয়েটার ওপেন। আমরা বেরোচ্ছি বুঝলি, আর সবাই গাড়িতে চলে আসছে, যেহেতু রাত্রে শোর জন্য দাদা পরে যাবে। কি মুখে রোদ পড়ছে। আর এখান থেকে যাব আমরা, বেশিক্ষণ লাগবে না, 20-30 মিনিট লাগবে। আমরা এখন সাউন্ড থেকে
আছি এখানে, এটা হচ্ছে অ্যাম্পি থিয়েটারটা। এখান থেকে দেখো সোজা পুরো অ্যাম্পি থিয়েটার দেখা যাচ্ছে। আর আমরা এখন সাউন্ড চেক করছি, এখন বাবান চেক করছে, তারপরে মৈনাক, আমি যেরকম হয় পুরো প্রসিজারটাই আর কি। সাউন্ড চেক চলছে এখন, সাউন্ড চেক হয়ে যাচ্ছে। আর এখানে বাবানের ডান, মৈনাক চেক করছে। আজকে মৈনাক দাদার গিটার চেক করছে ইন জেনারেল, যেটা আমি করি। আর এখানে আমাদের ম্যানেজার শুধু বসে বসে ঠোঁটে ক্রিম মাখছে। আর এটা হচ্ছে ম্যানেজারের বন্ধু। ওই ডেজি চেইনগুলোর জন্য আর কোনো কারণ হতে পারে না। একটু বেস গিটারটা মিউট করো। সাউন্ড চেক হয়ে গেছে, এখন আমরা খেতে যাচ্ছি। তো আমরা এখন অলমোস্ট দেখে নিয়েছি আমরা কোথায় খাবো। আমরা হরিশ মুখার্জি স্ট্রিট থেকে সোজা হামরো মোমোতে খাবো। যারা কলকাতায় থাকো, যারা থাকো না, যদি ভালোবাসো মোমো খেতে, প্লিজ হামরো মোমোতে খাও, গুগল করে নিও, লিঙ্ক ইজ নট ইন দ্য ডেসক্রিপশন। আমরা এখন খাবার অর্ডার করছি। খাবার অর্ডার করতে গিয়ে এত কিছু হয়েছে, আমি বলে দিচ্ছি, আমি তোমাদেরকে বলছি। দুটো পর্ক মোমো, আমার ভুল, একটা পর্ক মোমো, দুটো পর্ক থুপ্পা, দুটো চিকেন মোমো, একটা চিকেন থুপ্পা, একটা মিক্সড ফ্রাইড রাইস, না মিক্সড চাউমিন হাক্কা। এত কিছু বলতে আমরা 10 বার ফাম্বল করেছি, এখনো ফাম্বল করবো। বাকি কাকা পেঁপে খায় ওরকম টাইপ হয়ে গেছে, বাট ভালো এখানে মোমো চলে এসছে, চিকেন এক প্লেট চাউমিন একা খাচ্ছে। আমি চিকেন থুপ্পা এবং চিকেন মোমো অর্ডার করেছিলাম, খেয়ে মোটামুটি হাঁপিয়ে গেছি, আর এনার্জি নেই, অলমোস্ট ডান, সত্যি আর পাচ্ছি না, বিভৎস। এখন অনেকটা বাকি আছে। শো শেষ হয়ে গেছে, এবার সবাই নেমে পড়ছে। আমি আর বাবা আছে গাড়িতে, অ্যাজ ইউজুয়াল লাইট কম, কিন্তু আজকে শো এনআরএস মেডিকেল কলেজে দারুণ হয়েছে। আমি চেষ্টা করবো যদি কোনো ভিডিও যদি থাকে অ্যাটাচ করার। দ্যাট ইজ অল অ্যাবাউট ইট আজকে শোয়ের। অ্যান্ড এখন জানি ভ্লগ খুব একটা আসছে না, বাট চেষ্টা করছি বা ভ্লগ করার। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আমার ছোট্ট একটা দিন দেখালাম, আবার একটা নতুন একটা শো নিয়ে আমি চলে আসবো, আর একটা ব্লগ নিয়ে চলে আসবো। অ্যাজ ইউজুয়াল মনে প্রাণে গানা থেকো, ভালো থেকো, আর এনজয় দ্য টাইম।